মন মাতানো রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো চিংড়ি চিচিঙ্গের চচ্চড়ি। দেখুন কিভাবে করলো। আমি এভাবে দু আধখানা করে কেটে নিলাম। কেটে নিয়ে এইভাবে আমি ঘষে ঘষে উপরের ছালটাকে তুলে নেব। এইভাবে আমি ছালটাকে তুলে পরিষ্কার করে নিলাম। এবার আমি এইভাবে কেটে নেব। কেটে এইভাবে সরু সরু করে আমি চিচিঙ্গাগুলোকে কেটে নিচ্ছি। প্রত্যেকটা চিচিঙ্গে আমি ছালগুলোকে ঘষে ঘষে ছাড়িয়ে নিলাম। এভাবে আমার কাটা হয়ে গেল সবগুলো। দেখুন প্রত্যেকটা চিচিঙ্গে আমি এইভাবে ছাল ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে জলে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে রান্নাটা করব। রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এতে একটু তেল দিয়ে দেবো। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কা, একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি কিছুটা কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো। এই পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কিছুটা গ্রেট করে রাখা আদা দিয়ে দেব। কিছুটা হলুদ দেব, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। এবারে মশলাটা একটু ভালো করে মিশিয়ে নেবো এর সাথে। এবার এর মধ্যে আমি কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, খুবই সামান্য, খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। এই মশলাটাকে আমি একটু ভালো করে কষে নেব। আমি একটু সামান্য জল দিয়ে দেবো মশলার মধ্যে। মশলাটা আমার খুব সুন্দর কষা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এবার চিংড়ি মাছটা দিয়ে আমি একটু মশলাটা কষে নেব। এবারে আমি এই মশলার মধ্যে কেটে রাখা চিচিঙ্গেগুলোকে দিয়ে দেবো। এটাকে আমি মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের স্টিমটা একটু কমিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা সরিয়ে দেখি কিছু। এখনো আমার এটা হতে অনেকটা দেরি আছে, একটু সেদ্ধ হবে চিচিঙ্গেগুলো।
একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম, আবার দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। এতে জল দেওয়ার কোনো দরকার নেই, নুন দিলেই চিচিঙ্গেটা জল ওঠে, এই জলেতেই চিচিঙ্গেটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আমি একটু ঢাকা দিয়ে রাখি। ঢাকনাটা আমি একটু সরিয়ে নিই। এই দেখুন কত সুন্দর আমার এই চচ্চড়িটা রেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটু চিনি দেবো, একটু স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। সামান্য চিনি প্রত্যেক তরকারিতে দিলে তার একটা স্বাদ আসে। আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এই কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইভাবে আপনারা চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গের চচ্চড়ি অবশ্যই রান্না করবেন। আঙুল চেটে খাওয়ার মতো একটা রেসিপি, খুব ভালো লাগবে এটা, গরম ভাতে খান। এখন আমার এটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর এই রেসিপিগুলো দেখে অনেক দাদাভাই দিদিভাইরা খুব ভালো ভালো কমেন্ট করেছে। আপনারা আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে আছি। এইভাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আমার পাশে থাকুন।